আসসালামু আলাইকুম। আজকে মুরগির মাংসের বিরিয়ানি রান্না করব। তো এখানে 1.5 কেজি মুরগির মাংস আমি টক দই দিয়ে আর লবণ দিয়ে, লবণ না, টক দই দিয়ে শুধু টক দই দিছি। আম্মু আমাকে দিছে তো এটা দাও, তো আমি এটা দিয়ে দিছি। আমি তো জানি না কি এখন শুধু এইটা জানি যে টক দই। সেখানে টক দইয়ে মুরগির মাংসটা ম্যারিনেট করে রাখছি। এই যে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখছি। এই যে এখন আমি পোলাও চাল নিয়ে নিয়েছি, চিনি গুঁড়া চাল। এটা 2 মগ নিব। আমি তো জানি না যে 1 কেজি নাকি 1 কেজির কম, তো 2 মগ নিব। এখন দিয়ে দিব 2 মগ চাল। আল্লাহ, আমি একটু বেশি চাউল নিয়ে নিছি। থাক, 2 মগই হয়েছে, একটু বেশি। সমস্যা কোথায়? আমি এখন চালটা ধুবো, ধোয়ার পর পানি ছড়াতে রেখে দিব, তারপর মাংস রান্না করব। দেখতে থাকেন পুরো ভিডিওটা। ফ্রাই প্যানটা এই গরম করা হয়ে গেছে। এখন আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নিব প্রথমে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিব। ও আর একটা কথা, এখানে 1 কাপের বেশি পরিমাণ পেঁয়াজ আছে, পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিচ্ছি বেরেস্তার জন্য। আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে অল্প একটু চিনি দিয়ে দিব, যাতে বেরেস্তাটা মুচমুচে থাকে। আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি এটার ভিতরে লবণ দিয়ে দিব। আমি দেখুন নাড়বো, নেড়ে মশলা দিয়ে দিব। এখানে 2 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা আর 1 চামচ জিরা বাটা আছে। এটা আমি এখন তেলের ভিতরে দিয়ে দিব। এটা এখন আমি তেলের সাথে সুন্দর করে ভাজবো। এর ভিতর আমি এখন দিয়ে দিব গোটা মশলা। তেজপাতা দিয়েছি, এখন আমি গোটা মশলা দিয়ে দিব। মশলাটা ভাজা হয়ে গেছে আমার। এখন আমি এটার ভিতর দিয়ে দিব পানি, পরিমাণ মতো পানি। তারপর আমি ধনের গুঁড়া দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া। ধনের গুঁড়া দিয়েছি 1.5 চামচ। এবার দিচ্ছি মরিচের গুঁড়া।
পরিমাণ মতো, যে যেমন মরিচ খায় তার তেমন মরিচের গুঁড়া দিলেই হবে। আমি দুধের ভিতরে বিরিয়ানির মশলা দিয়ে নিব। বিরিয়ানি মশলাতে সব কিছুই থাকে, তারপরও দিতে হয়। এবার হচ্ছে দুধ দিয়ে নিচ্ছি বিরিয়ানি মশলার ভিতর দিয়ে একটু গুলিয়ে নিব। আমি এটা গুলিয়ে নিচ্ছি, সুন্দর করে গুলাবো, এতে খেতে সুন্দর হয়। এখন দিয়ে দিব, এখন দিয়ে দিব এবার হচ্ছে আমি নাড়বো। আমার এখনই থেকে খেতে মন চাচ্ছে। হ্যাঁ, আমার তো বিরিয়ানি সবসময় পছন্দ। তেল উপরে উঠে যাচ্ছে, এখন আমি হচ্ছে মুরগির মাংস দিয়ে দিব। ম্যারিনেট করে রাখছিলাম 1 ঘন্টা আগে, সেই ম্যারিনেট করা মুরগির মাংসটা দিয়ে দিব। টক দই দিয়ে যেটা ম্যারিনেট করে রাখছিলাম, আমি মুরগির মাংসটা যে এখন দিয়ে দিব। সুন্দর করে মিশিয়ে নিব। দেখেন আমার মাংসের কি সুন্দর কালার আসছে। আমার তো মনে হচ্ছে যদি এটা গরম না থাকতো। অনেক সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ। আমার মাংস হয়ে গেছে, এর ভিতরে এখন আমি চাউল দিয়ে দিব। আমি চাউলগুলো দিয়ে দিব। এটা তো ধরতেছে না। মাইশা, তুমি তো আজকে বিরিয়ানি রান্না করতেছো, কিন্তু এইটাই তো ধরবে না নে বাবা। সেটাই তো দেখতেছি যে এখন এটা চেঞ্জ করে দিই। হ্যাঁ দাও, চেঞ্জ করে দাও। আম্মু এটা চেঞ্জ করে দিছে, আর পেঁয়াজ বেরেস্তা করার যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিছি এটার ভিতরে, তাহলে একটা স্মেল আসে। এখন আমি এটার ভিতরে ঘি দিয়ে দিব। ঘি দিয়ে দিচ্ছি। বাবারে বাবা, হাত পুড়ে যাবে। এর জন্য বাঁচলাম, রান্না করা যে এত কঠিন। আমি তেলের ভিতরে এখন ঘি দিয়ে দিয়েছি। এখন আমি হচ্ছে এই যে পোলাওটা এইটার ভিতরে ঢেলে দিয়ে দিব। এখন আম্মু এটা চেঞ্জ করে এটার ভিতরে নামাই দিচ্ছে, কারণ আমি তো যেহেতু অনেকগুলা চাউল আর মাংস, সেই জন্য আমি হচ্ছে ঢালতে পারি না, তাই আম্মু ঢেলে দিচ্ছে। এখন এই যে নাড়তেছি। এখন পরিমাণ মতো এটার ভিতরে পানি দিয়ে দিব। পানির সাথে দুধ মিক্সড করে দিব। এরপরে দেখে তো সেই লাগতেছে, আমি এটাকে নেড়ে নিচ্ছি। আমার
চাল ভাজা হয়ে গেছে। এখন আমি ওই যে 2 মগ দুধ আর 2 মগ হচ্ছে পানি, মোট 4 মগ দিয়ে দিছি, দিয়ে দিব। এই যে এখন নাড়তেছি, দেখি তো সেই সুন্দর লাগতেছে। কে কে বিরিয়ানি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলবেন। এখন ঢাকা দিয়ে রেখে দিব। সেই আমি এটার ভিতরে এই যে কেওড়া জল দিয়ে দিয়েছি, এখন হচ্ছে আমি গোলাপ জল দিয়ে দিব। ভাতে বলক আসছে, এখন আমি হচ্ছে এই যে গোলাপ জল আর কেওড়া জল যেটা রাখছিলাম সেটা দিয়ে দিব। দেখছেন বলক চলে আসছে, এখন দিয়ে দিব। এখন আমি এই যে অবশিষ্ট যে বিরিয়ানি মশলাটা ছিল সেটা দিয়ে দিব। এখন আমি এটাকে মিক্সড করে নেব সুন্দর করে। এখন আমি 5টা কাঁচা মরিচ দিয়ে দিব। আজকে জীবনে প্রথম রান্না করলাম বিরিয়ানি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো আধা ঘন্টার মতো। আমার প্রায় রান্না করা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। এখন বেরেস্তা দিয়ে দিব। একটু হালকা ঘি দিয়ে দেবো, কারণ ঘি আমি আগে দিয়েছি, এখন অল্প একটু দিলে একটু ঘুরবো। এখন আমি ঘি দিয়ে দিব। আমার বিরিয়ানি রান্না করা হয়ে গেছে, এখন আমি আমার বাবাকে আর আমার আম্মুকে এখন খেতে দিব, দেখি কি বলে। আমি এখন আমার বাবাকে দিব, জীবনে প্রথম রান্না করছি চিকেন বিরিয়ানি। এখন দেখি বাবা খাওয়ার পরে কি বলে। বাবা নাও দাও, আমি খাইনি। তুমি উঠাই না, তা আমি পারবো না। টেস্ট করে দেখি আগে, পরে নি। খেয়ে দেখো কেমন রান্না করছে তোমার মেয়ে। কিন্তু তুমি ঘমা একটু দিয়ে খাও তো কেমন হয়েছে, তারপর আমি খেয়ে টেস্ট করে বলতেছি। নাও, তোমার রান্না করা তো তুমি আগে খেয়ে নাও। কেমন হয়েছে? তুমি খাও এখন। কেমন হয়েছে তোমার কাছে? আমার কাছে তো ভালোই হয়েছে। দেখি আমি এবার একটু খেয়ে দেখি। তুমি একটু খেয়ে দেখো, তোমার আপু রান্না করছে, তোমার আপু রান্না করছে, একটু খেয়ে দেখো কেমন হয়েছে, তারপরে আমি খাবো। কেমন হয়েছে? এবার আমি একটু মুখে দিয়ে দেখি। ওয়াও, এত সুন্দর রান্না শিখে গেছে মাইশা। আমার মেয়ের হাতের প্রথম রান্না, এতদিন খাইছি আম্মার হাতের রান্না, অন্য বোনদের হাতের রান্না, বোর হাতের রান্না, আজকে খেলাম আমার মেয়ের হাতের নিজে রান্না করছে। এত সুন্দর রান্না শিখে গেছো, থ্যাংক ইউ। অনেক মজা হয়েছে। আমার মাইশা আজকে জীবনে প্রথম চিকেন বিরিয়ানি রান্না করছে আমাদের সবার জন্য। আমরা সবাই সহযোগিতা ছিল তোমার আম্মু। এই যে মাইশা খাচ্ছে, এই যে মাইশা খাচ্ছে, এই যে মাইশার বাবা খাবে, এই যে
যে আমি খাবো। এই যে রান্না করছে আমার মা চিকেন বিরিয়ানি। তুমি নিজে রান্না করছো, কেমন হয়েছে বলো? আমার কাছে তো চিকেন বিরিয়ানি যেমন হয় তার থেকেও সুন্দর হয়েছে। তুমি বলো। অনেক মজা, বিউটিফুল। বিউটিফুল। তুমি বলো তোমার মেয়ের হাতেরটা কেমন হয়েছে? এক্সিলেন্ট হয়েছে। যে জায়গা যত জায়গা বিরিয়ানি খাইছি সব থেকে ভালো হয়েছে আজকে। ডব মারে না, সত্যি কথা বলো, তুমি ডব মারতে পারো না, মেয়েরে। সত্যি সত্যি ভালো হয়েছে। থ্যাংক ইউ। এই যে আমি এখন খাবো।